আচ্ছা বলুন তো শাহিদান কথাটা বললেন সাক্ষ্যদাতা, এটা কিছু বুঝলাম না আমরা। রাসূল হচ্ছেন সাক্ষ্যদাতা। সাক্ষী কখন রাখা হয়? আমরা জানি সাক্ষী ওই সময় রাখা হয় চূড়ান্ত ফাইসালার সময় আমরা সাক্ষী রাখি। যখন বিচারক বিচার করবেন, চূড়ান্ত ফাইসালা দিবেন, সাক্ষীদেরকে ডাকবেন, সাক্ষীদের মুখের বয়ান শোনেন, ঠিক কিনা? সাক্ষীদের মুখে বয়ান শুনে তিনি তার ফাইসালাটা দিয়ে থাকেন। তাহলে সত্যের সাক্ষী হওয়া এটা আমাদের একটি গুণ। সত্যের উপর অবিচল থাকা, এই শব্দটি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে বুঝাচ্ছেন তোমরা যেন সত্যের সাক্ষী থাকবে, সত্য সহকারে তোমাদের জীবন চালাবে, তুমি সত্যের উপর অবিচল থাকবে। এটি হলো মানবের প্রধান গুণ, যেহেতু আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন সত্যের সাক্ষ্যকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নিয়ে তো এখন বেশ ক্যাচাল চলছে, ঠিক কিনা? সত্যের মাপকাঠি আমরা কাকে ধরবো, বেশ ক্যাচাল চলছে। আল্লাহ পাক কি বললেন? শাহিদান, সত্যের সাক্ষ্যকে রাসূল। আমরা একটু বুঝতে ভুল করছি। সত্যের মাপকাঠি রাসূলকে রাখলাম, এটা দিয়ে আমরা সাহাবাদেরকে কখনো কটাক্ষ করি না। বিশ্বাস করুন, আপনার চাইতে আমার হৃদয়ে সাহাবাদের ভালোবাসা অনেক বেশি। আমি এই কথাটা বলার উদ্দেশ্য এটা রাখি না যে সত্যের মাপকাঠি রাসূলকে মেনে নিলাম আর আমি সাহাবাদেরকে কটাক্ষ করলাম, তা নয়। সাহাবীদের অনুপ্রেরণা নিয়ে রাসূলের তরিকা, রাসূলের সুন্নাত আমরা উজ্জীবিত করতে চাই। আজকে যারা আমরা ক্যাসাল করতেছি, হাতে ধরে পায়ে ধরে বলতেছি, এই জায়গাটাই ভূখণ্ডটা দারুল হার্ব। অনেক কষ্ট উপার্জন করে রক্তের মধ্য দিয়ে, রক্তের বন্যার মধ্য দিয়ে এই জমিনটা এখন আমাদের করে নিতে পারি নাই। বিশ্বাস করুন মুসলমান, খাইবার থেকে কান্দাকাহার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছে আলামের লাশ ঝোলেনি। হাজারো মুসলমান গুজরাটে আমাদেরকে হত্যা করা হয়েছে। হত্যার জবাই করার যে রক্তের পদস্খলন, এত রক্ত ঝরেছে যা পায়ের গোড়ালি পর্যন্ত আটকে গিয়েছে। সুতরাং এই সত্যের মাপকাঠি নিয়ে আমরা যারা আজ দলাদলি করছি, সবার মধ্যে সাহাবী এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা আছে, ঠিক কিনা? যে ব্যক্তি কালেমা পড়েছে সবারই, প্রত্যেকেই রাসূল, তার সাহাবী, আল্লাহ, সবার ভালোবাসা অন্তর নিয়ে ঘোরে। আপনি প্রত্যেক মুসলমানকে গিয়ে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন সাহাবী কেমন, তিনি বলবেন ভালো, তাদের জন্য ভালো সার্টিফাইড করবে। সুতরাং সত্যের মাপকাঠি রাসূল বলাতে সাহাবাদেরকে কটাক্ষ করা হয় না, কারণ আমরা এই সুযোগ বুঝে তারা হচ্ছে আমাদের মধ্যে দ্বন্দ্ব পাকিয়ে একটা তথ্য সন্ত্রাস ঘটিয়ে এই দারুল হার্বটাকে তারা কবজায় বশীভূত করতে চায়। এজন্য আপনাদেরকে মনে রাখতে হবে, আমরা যে জায়গা থেকে উঠে এসেছি, জীবন চলে যাবে, রক্ত চলে যাবে, মুসলমান কখনো পৃথক হয়ে এই দারুল হার্ব, আমরা এই ভূখণ্ডকে ছাড়তে রাজি নই। কথা ঠিক কিনা? এই ভূখণ্ড আমাদের, ভারতীয় উপমহাদেশ আমাদের, এটা মুসলমানদের নিজস্ব সম্পদ। এর মধ্য দিয়ে আজকে তারা আমাদেরকে ভীতু করে দিচ্ছে, তারা আমাদের ঐক্যটাকে নষ্ট হয়ে যাচ্ছে। মেহেরবানি করে ঐক্যের স্বার্থে ছোট্ট একটা মামুলি বিষয় নিয়ে আমরা যেন আর ক্যাসাল না করি। আমরা রাসূলের ভালোবাসা নিয়ে ঘুরবো, আমরা সাহাবাদের জীবন আমাদের জীবনে লালন করব। এটি আমাদের তামান্না, এটি আমাদের উন্মাদ। রাসূলের জীবন আদর্শকে সামনে রেখে সাহাবাদের জীবন আদর্শে অনুপ্রাণিত হয়ে শাহাদাতের পেয়ালা পান করে আমরা পৃথিবী থেকে বিদায় নিতে চাই। আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষ্যদান হিসেবে, সত্যের সাক্ষ্য হিসেবে আল্লাহ পাক পাঠিয়েছেন। আল্লাহ পাক কি বলছেন? সূরা আহজাব 45 নম্বর আয়াত। কি ব্যাখ্যা করবেন শাহাদাত দিয়ে? আর একটু গভীরে প্রবেশ করি, আরো বুঝবেন।
এই সাক্ষ্যদানটা এই জন্য আল্লাহ পাক তাকে রেখেছেন যেন মানুষগুলো চূড়ান্ত ফাইসালা করতে পারেন। আল্লাহ পাক যেন মানুষের উপরে চূড়ান্ত ফাইসালা করতে পারেন। আল্লাহ পাক বলছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা কুলিল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। কার সাক্ষী সবচেয়ে গণ্য? কুলিল্লাহ, হে রাসূল আপনি বলে দিন আল্লাহর সাক্ষী কখনো ভুল হতে পারে না। আমার আর তোমার মাঝে, কাফের আর মুসলমানের মধ্যে সাক্ষ্য হচ্ছেন আল্লাহ। সেই সত্যের মাপকাঠি দিয়া রাসূলকে প্রেরণ করে বললেন, ওয়া উহিয়া ইলাইয়া আন্না হাযাল কুরআন, ওয়া উহিয়া ইলাইয়া আন্না হাযাল কুরআন, কোরআন নাযিল হয়েছে ওহী আকারে, আনানযুরকুম বিহি ওয়া মান বালাগ, আমি যেন তোমার কাছে পৌঁছিয়ে আমি তোমাকে সতর্ক করে করতে পারি। রাসূলকে সেটাই বলছেন, আমার প্রতি যে ওহী নাজিল হলো এই ওহী নাজিলকৃত কথা দিয়ে যাতে করে আমি সতর্ক করতে পারি। এরপর আল্লাহ পাক আরো বলেছেন, আ ইন্নাকুম লাতাশহাদুনা আন্না মা'আল্লাহি আলিহাতান উখরা। বাস্তবিক পক্ষে তুমি কি এ কথা বলতে পারো না আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই। রাসূলকে শিখিয়ে দিলেন, হে রাসূল আপনি বলে দিন, কুল লা আশহাদু কুল ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ। রাসূল সাক্ষ্য দিলেন, এভাবে রাসূল বললেন আমি রাসূল বলছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, আল্লাহ এক অদ্বিতীয়। এই সাক্ষ্য হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানুষেরা গ্রহণ করে নাও। সত্যের সাক্ষ্য হিসেবে আল্লাহ পাক রাসূলকে পাঠালেন। সত্যের সাক্ষ্য দেওয়া, সত্যের উপর টিকে থাকা মুসলমানদের একটি আদর্শিক গুণাবলী। এই সাক্ষ্যদান চূড়ান্ত ফাইসালার দিন ধার্য হবে, চূড়ান্ত ফাইসালা হবে আমাদের উপর। এজন্য এই সাক্ষ্যদান আমাদেরকে সত্যের উপরে টিকে থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বলছেন কিয়ামতের ময়দানে যখন আমরা ধরা খেয়ে যাব, আমার কথাগুলো শুনছেন? কিয়ামতের ময়দানে যখন আমরা ধরা খেয়ে যাব তখন কি হবে জানেন? পরিস্থিতিটা কি ঘটবে? আল্লাহ পাক বলছেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون اليوم نختم اليوم نختم আমি মোহর মেরে দিব على أفواههم وتكلمنا أيديهم আমাদের জবানে আল্লাহ পাক মোহর মেরে দিবেন, জবান আর কথা বলতে পারবে না। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আইদিহিম দুই হাত সেদিন কথা বলবে। ওয়াতাশহাদু আর সাক্ষ্য দিবেন আরজুলুহুম আমাদের পদদ্বয়, আমাদের পা সেদিন সাক্ষ্য দিবে বিমা কানু ইয়াকসিবুন তার কৃতকর্মের। আমার হাত দিয়া কি করেছো? হাত সেদিন সাক্ষ্য দিবে আমার হাত দিয়ে এই কাজ হয়েছিল। আমাদের পা সাক্ষ্য দিবে আমাকে এইখানে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা সেদিন মিথ্যা বলবো না, আমরা তো কোনো গুনাহ করিনি, এই জবান দিয়ে তো কোনো খারাপ কিছু বলেনি। হাতের জবান আল্লাহ পাক খুলে দিবেন আর বলবেন মুখের জবান বন্ধ, মুখ বন্ধ হয়ে যাবে। হাত তখন কথা বলবে, পা তখন কথা বলবে, অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলি কথা বলবে সেই দিন। কোন দিন? কিয়ামতের ময়দানে। এজন্য সত্যের সাক্ষ্য হিসেবে আল্লাহ পাক এই শব্দটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো শিক্ষা দিলেন, হে রাসূল সাক্ষ্যদান মানে তোমার বাচন ভঙ্গি, তোমার বাচ্য এটাকে ঠিক করতে হবে। আমরা কথা বলি না, আল্লাহ আমাদেরকে কথা শিখিয়েছেন। মানুষের আচরণ করে প্রায় আচরণের অর্ধেক হচ্ছে কথা বলা, আচরণের অর্ধেক কথা বলা। কথা বলা যদি আপনার ঠিক হয়ে যায়, কথাটা যদি আদর্শিক মাফিক হয়, তাহলে আপনার আচরণের অর্ধেক ঠিক হয়ে যাবে।
আমি আপনাদের আজকে সবক দিচ্ছি, আপনারা আমল করবেন ইনশাআল্লাহ। 7 ভাবে আল্লাহ পাক আমাদেরকে কথা শিখিয়েছেন। কয় ভাবে? 7 ভাবে। 7 ভাবে আমাদেরকে আল্লাহ পাক কথা শিখাচ্ছেন, আর এভাবে বলছেন। কখনো তিনি বলছেন কওলাম বালিগা, আজকে আদর্শ শিখে যান কিভাবে কথা বলবেন, আল্লাহ পাক শিখিয়ে দিলেন আমাদেরকে। কখনো তিনি বলছেন কওলান কারীমা, আবার কখনো তিনি বলছেন কওলাম মাইসুরা, আবার কখনো তিনি বলছেন কওলান সাদীদা, আবার কখনো বলছেন কওলাম মারুফা, আবার কখনো বলছেন কওলান আযীমা, আবার কখনো বলছেন কওলান সাকিলা। এই কওলান এক, কিন্তু তার পাশাপাশি লকবগুলো হচ্ছে, বিশেষণগুলো আলাদা আলাদা। তাহলে নিশ্চয় বুঝতে পারছেন স্থান কাল পাত্র ভেদে আল্লাহ পাক আমাদেরকে কথা শেখাচ্ছেন, ঠিক কিনা? এখন আসি কওলান কারীমা। কখন ব্যবহার করবেন কওলান কারীমাটা? আল্লাহ পাক বলছেন উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তুমি যখন তোমার পিতামাতার সাথে কথা বলবে এবং পিতামাতা থেকে ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ, তোমার সিনিয়র পারসন যারা থাকবে আর পিতামাতার প্রতি ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ যারা থাকবে, তাদের সাথে তুমি যখন কথা বলবে তোমার বাসন ভঙ্গিটা হবে কওলান কারীমা, সম্মানজনক তুমি তাদের সাথে কথা বলবে। তো তাহলে বড়দের সাথে আমাদের কথা কিভাবে বলতে হবে? সম্মানজনক। তাদেরকে সম্মান দেখিয়ে দেখিয়ে আমাদেরকে কথা বলতে হবে। শিখলেন তো? বাড়িতে গিয়ে কিন্তু আমল করা লাগবে আপনাদের। বড়দের সাথে কথা বলা শেখাচ্ছেন আল্লাহ পাক। এরপর আল্লাহ পাক বলছেন কওলান আযীমা, ভয়ানক মিথ্যাচার যেন তোমরা করো না, তোমাদের কথা যেন ভয়ানক হয় না। এই ভয়ানক কথাটা বলতে কি বোঝায়? আল্লাহ পাক বলছেন ইন্নাকুম লাতাকুলুনা কওলান আযীমা। তুমি যখন সাক্ষ্য দিবে, তুমি যখন আল্লাহর বড়ত্বের কথা বলবে, আল্লাহর তাওহীদের কথা বলবে, তখন তুমি বলবে না না না, আমি বিশ্বাস করি এক আল্লাহর। আল্লাহর প্রণীত বিধানের উপরে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় আইনদাতাকে, আপনারা কি বলবেন? জোরে বলেন। আইনদাতাকে, বিধানদাতাকে, আমার কে খাওয়ায়, আমার কে পড়ায়, আমার কে পরিচালিত করে, যখন এই কথাগুলো তোমাকে জিজ্ঞাসা করা হবে কওলান আযীমা, তখন তুমি যেন না বলো আল্লাহ পাকের সন্তান আছেন। আল্লাহ পাক সন্তান জন্মগ্রহণ করেছেন, ফেরেশতাদেরকে মেয়ে হিসেবে গ্রহণ করেছেন, আর তার সন্তান আছেন ফেরেশতাকুল, তাদের সাথে মোলাকাত হয়। এই কথাটা তুমি যেন না বলো। এক স্রষ্টার প্রতি ঈমান আনতে গিয়ে তোমার কথাগুলো যেন দোদুল্যমান না হয়ে যায়। এজন্য আল্লাহ পাক বলছেন কওলান আযীমা, তুমি যেন ভয়ঙ্কর মিথ্যাচার আল্লাহর ব্যাপারে করো না। আল্লাহর ব্যাপারে ভয়ঙ্কর কথাটা বাদ দেওয়ার জন্যই আল্লাহ পাক বলছেন কওলান আযীমা, ভয়ঙ্কর কথাটা যেন তোমার মুখ দিয়ে না বের হয়। আল্লাহ পাক বলছেন তুমি যখন তাবলীগী কাজ করবে, মানুষকে দাওয়াত দিবেন, এই যে আমি আপনাদের কাছে দাওয়াত দিতেছি, তখন আমার ভাষাটা কেমন হবে? আল্লাহ পাক বলছেন ওয়াজটা এখন আমার জন্য। আল্লাহ পাক বললেন উলাইকাল্লাযীনা ইয়া'লামুল্লাহু মা ফী কুলুবিহিম ফাআরিদ আনহুম ওয়া'iযহুম وَقُلْ لَهُمْ فِي أَنفُسِهِمْ قَوْلًا بَلِيغًا أُولَئِكَ الَّذِينَ يَعْلَمُ اللَّهُ আল্লাহ রাব্বুল আলামিন তোমার কলবে কি হয় সেই খবর আল্লাহ পাক জানছেন। সমস্ত খবরাখবরগুলি আল্লাহ পাক জানেন। আর তুমি যখন মানুষকে দাওয়াত দিবে, মানুষের সাথে যখন আল্লাহর দাওয়াতের কথা বলবে, তোমার কথার যেন মানুষের হৃদয় স্পর্শ হয়, মানুষের হৃদয়ে গিয়ে নাড়া দেয়, সেইভাবে তুমি কথা বলবে। মানুষের হৃদয়ে গিয়ে আঘাত লাগে, সেইভাবে কথা বলবেন। আল্লাহ পাক আমাদেরকে কথা বলা শেখাচ্ছেন। একটি আদর্শ কথা বলার মাধ্যমে আমাদেরকে সংযত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন তুমি যখন কথা বলো নরম ভাষায় কথা বলবে। আল্লাহ পাক বলছেন ওয়া
ইম্মা তুরিদান্না আনহুম ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা। তোমরা যখন কথা বলবে, মানুষের সামনে তোমরা যখন কথা বলো, তোমাদের কথাগুলো হবে কাওলাম মাইসুরা, নরম ভাষায় কথা বলবে, হাস্যোজ্জ্বল ভাবে কথা বলবে। মানুষের সাথে তোমার যখন লেনা দেনা হবে তখন হাস্যোজ্জ্বল এবং নম্র বিনয়ীর সাথে কথা বলবে। হে দুনিয়ার মানুষ, বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো। রাসূলুল্লাহ আমাদেরকে শেখালেন, দুনিয়ার মানুষ শোনো, তোমার কথা বলায় যদি কর্কশ হয়, তোমার কথা বলায় যদি কণ্ঠ কাকীর্ণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও তোমার এই কণ্ঠ আর তোমার এই কথা বলা গাধার কণ্ঠস্বরের চাইতেও তোমার কণ্ঠস্বর নিম্ন। গাধার কণ্ঠস্বর, গাধার কণ্ঠস্বরের চাইতেও আমাদেরকে কণ্ঠস্বর হচ্ছে নিম্ন বলেছেন আল্লাহ পাক। এই জন্য মানুষের সাথে যখন কথা বলতে হবে, কি ভাষায় কথা বলতে হবে? নম্র ভদ্র ভাষায় আল্লাহ পাকের দরবারে মানুষের সাথে যখন আমরা কথা বলবো, নম্র ভাষায় আমরা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো শিখালেন, হে দুনিয়ার মানুষ, তুমি যখন কথা বলো, তোমার কথা হবে কোরআন থেকে। আমি তোমার প্রতি এক ওহী নাজিল করলাম, এক চাপ সৃষ্টিকারী ওহী নাজিল করেছি। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, এক চাপ সৃষ্টিকারী কথা আমি মানুষের প্রতি নাজিল করেছি। চাপ সৃষ্টিকারী কথা কি হতে পারে? কোরআন। এই কোরআন যদি পাহাড়ের প্রতি নাজিল করা হতো, পাহাড়গুলো একাকার মিশে যেত, একাকার হয়ে যেত। কোরআনটা যদি সমুদ্রের প্রতি নাজিল করা হতো, সমুদ্র শুকিয়ে যেত। এই কোরআনের ভার, এই কথার ভার শুধুমাত্র কেবলমাত্র মানুষ গ্রহণ করতে পারে। এই জন্য রাসূলকে শিক্ষা দিচ্ছেন, হ্যাঁ রাসূল, তুমি যখন কথা বলবে, এই আয়াত দিয়ে আমাদেরকে আল্লাহ পাক ব্যাখ্যা করছেন, তুমি কোরআন দিয়া মানুষের সাথে কথা বলবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা যখন কথা বলবো, আল্লাহ পাক আরো শিখালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, মানুষের সাথে মিথ্যা বলো না, সত্য কথা বলো। আল্লাহ পাক আমাদেরকে শেখালেন, কখনো মিথ্যা বলো না, কর্কশ ভাষায় কথা বলো না, সম্মানজনক কথা বলো, নম্র ভাষায় কথা বলো। যখন তুমি কথা বলবে তখন কোরআনের ভাষায় কথা বলো। কে শেখালেন? আল্লাহ পাক শেখালেন। তো তাহলে কথা বলার আদর্শটা নিতে হবে কোথা থেকে? আল্লাহ পাক কোরআন থেকে আমাদেরকে নিতে হবে। এটি ছিল শাহাদাতের একটি ব্যাখ্যা। শাহিদান মানে বাক্য, কথাটা একটি আরবি শব্দের অনেকগুলি অর্থ হয়। সাক্ষ্যদান মানে সত্যের উপরে টিকে থাকা, সাক্ষ্যদান মানে নম্র ভদ্র ভাষায় কথা বলা, সাক্ষ্যদান হিসেবে আমার ভাষাটা সুন্দর করা। যেহেতু এই বয়ানটা কে শিখালেন? আল্লাহ পাক শিখালেন। দলিল দিবেন না? আল্লাহ পাক বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান, আমি দয়াময়, আল্লামাল কোরআন, আমি দয়া দেখিয়ে তোমাকে প্রথমে কোরআন শিক্ষা দিলাম। আমি তোমাকে সৃষ্টি করলাম আর তোমার ভাষা হিসেবে আমি কোরআন দিয়া দিলাম। আমি তোমাকে কথা বলা শিখিয়েছি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কথা বলা শিখিয়েছেন। এটি ছিল সাক্ষ্যদান হিসেবে। এখান থেকে আমরা কি পেলাম? কথা বলার আদর্শ পেলাম। আল্লাহ পাক দ্বিতীয় নম্বরে রাসূলের আদর্শ দিয়েছেন, হে রাসূল, আমি আপনাকে পাঠিয়েছি মুবাশশিরান, সুসংবাদদাতা হিসেবে। এই সুসংবাদদাতা মুবাশশিরান এর ব্যাখ্যাটা যদি আমরা করি তাহলে আমরা দেখব এই মুবাশশিরান হচ্ছে মানুষের যত ধরনের বিনয়ী, নম্রতা,
দয়া পরবশ হওয়া, ক্ষমাশীল হওয়া, এটা আল্লাহ পাক বুঝিয়েছেন। কোন সৃষ্টির প্রতি যেন আমরা কখনো রাগান্বিত না হয়ে যায়, লুলতা যেন আমরা না দেখাই, সে ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে আলোকপাত করেছেন। তোমার আদর্শ হবে মুবাশশিরান, সুসংবাদ দানকারী হিসাবে। সুসংবাদ কখন দেওয়া হয়? যখন চূড়ান্ত কোনো ফাইসালা হয় তখন কিন্তু সুসংবাদ দেওয়া হয়, ঠিক কিনা? আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন, আপনার রেজাল্ট দেওয়া হয়েছে, এরপর সুসংবাদ হিসাবে আপনি প্লাস পেয়েছেন, তখন আমরা যেমন আমোদ ফুর্তি করি, ওই উল্লাস করি, আনন্দিত হই। সেই আল্লাহ পাক আমাদেরকে শেখাচ্ছেন যে হে রাসূল, লুলতা দেখাবার জন্য আমি পৃথিবীতে প্রেরণ করি নাই, আপনাকে সুসংবাদকারী হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি। আল্লাহ পাক বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি তোমাকে মানব জাতির প্রতি রহমত হিসেবে প্রেরণ করেছি। তুমি কোন সৃষ্টির প্রতি বদদোয়া করতে পারো না, কোন সৃষ্টির প্রতি তুমি রাগান্বিত হতে পারো না। ওই যে আমরা দেখেছি মসজিদে নববীতে একজন ইহুদি আসলেন, তিনি মসজিদের রাসূলের সামনেই প্রসাব করতে শুরু করলেন। মসজিদে নববীতে বসে আছে, তিনি প্রসাব করছেন, সাহাবীরা পাশ থেকে দেখে রাগান্বিত, রাগে বাগ হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পবিত্রতম মসজিদে ইহুদির বাচ্চা প্রসাব করবে আর আমরা তা মেনে নিব? এটা কখনো হতে পারে না। আপনি চূড়ান্ত ফাইসলা দিয়া দিন, তার গলকার দেহ থেকে, তার ঘাড় থেকে আমরা তার কল্লাটা আলাদা করে দিই। রাসূল সাহাবাদেরকে বারণ করলেন, নিষেধ করলেন, বললেন আমার সাহাবীরা, তার সম্পূর্ণরূপে প্রসাব করতে দাও, তার প্রশান্তির সময় তোমরা ব্যাঘাত ঘটিও না। তিনি প্রসাব সারলেন, তাকে আস্তে করে ডাকলেন, ভাই আমরা মুসলমান, আমাদের পবিত্র ধর্ম, আমাদের পবিত্রতম স্থান হলো মসজিদ। এই মসজিদে এসে তুমি যে প্রসাব করলে, আমরা যদি তোমাদের মন্দিরে যেতাম তোমার কি মনে হতো? তিনি তার প্রতি দয়া দেখালেন, রাগান্বিত হলেন না। কিছুক্ষণ পর তিনি বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাধারণ কোনো মানুষ হতে পারেন না। আমি যে যত বড় কাজ করেছি, আমি যত বড় গুনাহ করেছি, আমি যত বড় বেয়াদবি করেছি, এই বেয়াদবি অন্য কোনো মানুষ, সাধারণ মানুষ ক্ষমার যোগ্য হতে পারে না। আমি বুঝতে সক্ষম হলাম এ ধরার আপনি রহমত হিসেবে এসেছেন, আপনি আমাদের প্রতি রহমত হিসেবে এসেছেন। এজন্য আমি রহমত বরণ করে নিয়ে আমি কালেমা শাহাদাত পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য সৃষ্টিরাজির প্রতি আমাদের সন্তুষ্ট থাকতে হবে। কোন সৃষ্টির প্রতি অহেতুক আমরা লুলুত দেখাবো না। সৃষ্টিরাজির প্রতি আমরা হব দয়াবান। আপনার বাড়িতে যদি কোনো ছাগল থাকে, কোনো গরু থাকে, অবশ্যই তার প্রতি আপনাকে যত্নবান হতে হবে। আপনার ঘরে যদি কোনো উট থাকে, আপনার ঘরে যদি কোনো চতুষ্পদ জন্তু থাকে, তার প্রতি আপনি দয়াবান হবেন। আপনার বাড়িতে হঠাৎ করে কুকুর আসলো, আপনার উচ্ছিষ্টগুলো যেখানে সেখানে ফেলে দিয়েন না, তার সামনে দিয়া দেন। যে ক্ষুধার্ত এভাবেই সে খেয়ে বেঁচে থাকে। এজন্য সৃষ্টিরাজির প্রতি, সৃষ্টিকুলের প্রতি আমাদেরকে দয়া দেখাতে হবে। আমরা তখন মানুষকে মানুষ মনে করি না, ঠিক কিনা? মানুষকে আমরা মানুষ মনে করি না। মানুষকে মরতে পারলেই বোধ হয় আমরা আজকে সাকসেস। পৃথিবীতে যত যন্ত্র, যত আবিষ্কার, যত অর্থ মানুষ মারার জন্য ক্ষয় করা হয়েছে, ব্যয় করা হয়েছে, সেটা যদি মানুষের কল্যাণার্থে ব্যয় করা হতো, বিশ্বাস করুন পৃথিবীর বুকে কোনো দরিদ্র, অসহায়হীন, অসহায় মানুষ খুঁজে পাওয়া যেত না। আজকে পৃথিবী মানুষ মারার জন্য উন্মাদ, যেখানে সেখানে মানুষ মেরে হত্যা করে ফেলে রাখা হয়। এজন্য সৃষ্টিরাজির প্রতি দয়া, এটি মানবের গুণাবলী, এটি মানবের উত্তম আদর্শ। এটা আমরা গ্রহণ করবো। আল্লাহ পাক তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মানবের গুণাবলীতে এই মুবাশশিরানের ব্যাখ্যায় আরো একটি আদর্শ রয়েছে। আমাদেরকে অল্পতেই সন্তুষ্ট থাকতে হবে। কিসে থাকতে হবে?
অল্পতেই সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ পাক বলছেন والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين جهروا إذا من যখন আনফাকু তারা ব্যয় করে, তারা মধ্যম পন্থা অবলম্বন করে, তারা মিতব্যয়ী হয়। বিলাসবহুল বাড়ির জন্য, বিলাসবহুল গাড়ির জন্য বিলাসিতা তারা করে না, প্রয়োজনীয় বস্তু তারা ব্যয় করে, তারা হয় অল্পতি সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভোগবাদ শেখাচ্ছেন, ভোগবাদের বিপরীতে আমাদেরকে শেখাচ্ছেন মিতব্যয়ী হওয়ার জন্য। আল্লাহ পাক আমাদেরকে বলছেন, হে দুনিয়ার মানব, তোমাদেরকে ধ্বংস করার জন্য তারা একটি কৌশল খাটিয়েছে, সেটি হলো ভোগবাদ। ভোগবাদ তোমরা তা বুঝবে না। এই ভোগবাদ হলো অপ্রয়োজনীয় অবস্থায় যা তুমি খরচ করো, ওটাই হলো তোমার ভোগব্যয়। আজকে আমরা ভোগব্যয়ের জন্য উন্মাদ হয়েছি। ছোট্ট ছোট্ট সন্তানগুলি তারা বাবার কাছে আরজি পেশ করে, বাবা যাই করুক না কেন, আমার R15 দেওয়া লাগবে, বিশাল বড় গাড়ি দেওয়া লাগবে, সুজুকি জিক্সার দেওয়া লাগবে, আমার আইফোন কিনে দেওয়া লাগবে, ঈদের সময় আমাকে নানা ধরনের পোশাক আশাক দেওয়া লাগবে, সুন্দর একটি বাড়ি তৈরি করে দিতে হবে। কথা ঠিক কিনা? এটা আমরা বলি না? এটা হলো ভোগ। এই ভোগের মধ্য দিয়ে আমাদের ঈমান ও আখলাক নষ্ট করে দেওয়া হচ্ছে। এত ভোগ ব্যাগ, এত মারাত্মক, যা আপনারা হলেন ভোগবাদের আওতাভুক্ত হতে পারে। চূড়ান্ত একটি কথা, আমি এলেম শিখেছি চাকরি পাওয়ার জন্য, আমি এলেম শিখেছি মাদ্রাসায় খেদমত করবো, আমার সংসার চালাবে, এই উদ্দেশ্য। কত সূক্ষ্ম ব্যাপার চিন্তা করুন। আমি এলেম অর্জন করেছি, কি হয়, সারাদিন রাত দিন পরিশ্রম করি, লেখাপড়া করি, A+B হোল স্কয়ারের সূত্র কষি। বাংলাদেশে কোথায় কি হয়েছে সেই নিদর্শনগুলো পড়ে রাখি। পৃথিবীতে যত দেশ আছে তাদের রাজধানীর নাম এবং তাদের মুদ্রার নাম সমানে পড়ি, ভাবে কি হবে, একটি চাকরি পাবো, আমার সারা জীবনের আয়ের উৎস হয়ে যাবে। এটি ভোগবাদ। আপনার এলেম ভোগবাদ। আপনি মাদ্রাসায় পড়বেন, আলেম হবেন, মাদ্রাসায় খেদমত করবেন, কিছু আয় হবে, মসজিদে খেদমত করবেন, কিছু আয় আসবে, এটি হলো আপনার ভোগব্যয়। ব্যবসার ভোগবাদ এটি আলাদা জিনিস। সেই ভোগবাদের জন্য আজ আমরা হতাশ হয়ে পড়ছি। ভোগবাদ সম্পর্কে আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরা তাকাসুর আপনারা পড়েন না? সূরা তাকাসুর হলো ভোগবাদের জন্য আল্লাহ পাক নাজিল করেছেন, একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদের প্রাচুর্যতা, সম্পদের মোহ, এটি তোমার কোনোদিন যাবে না যতদিন পর্যন্ত তুমি কবরে না পৌঁছাও। এই এতদিন পর্যন্ত তোমাদের কোনোদিন সম্পদের মোহ কাটবে না। নুননগর কলোনিতে একটি বাড়ি, একতলায় পছন্দ হয় না, 2 তলা হয়ে গেল। আর গ্রামে বসবাস করব না, এখন শহরে যেতে হবে। শহরে বাড়ি হয়ে গেল, একটি বাড়ি, 2টো বাড়ি, 3টা বাড়ি। এখন আর লোকাল শহরে বসবাস করব না, এখন রাজধানীতে যেতে হবে। রাজধানীতে চলে গেলেন। রাজধানীতে একটা বাড়ি, 2টা বাড়ি। বাংলাদেশ আর ভালো লাগে না, আবহাওয়া ভালো নয়। আমরা এখন চলে যাব বিদেশে, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপ, আমেরিকায় আমাদের বাড়ি হয়ে গেল। হঠাৎ করে কোনো একদিন স্ট্রোক হয়ে গেল, আমরা পৃথিবী থেকে চির বিদায় নিলাম। যখন এই আমরা পৃথিবী থেকে চির বিদায় নিতে যাচ্ছি, তখনই আমাদের এই মোহটা কেটে গেল, আর মোহ থাকলো না। এজন্য আল্লাহ পাক বলছেন, মরণের আগ পর্যন্ত সম্পদের এই মোহ তোমার কোনোদিন কাটবে না। এই যে ভোগবাদ, রাসূলের একজন সাহাবী উল্লেখযোগ্য করে আমাদেরকে শিখিয়ে গেছেন, দেখো ভোগবাদ যেন তোমাকে আটকাতে না পারে। রাসূলুল্লাহর একজন জলিল কদর সাহাবী হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন উচ্চবিলাসী। মা ছিলেন জারন্নদুয়া বৈঠকের আবু জেহেলের উচ্চ পদস্থ একজন কর্মকর্তা। বাড়ির অভাব নেই, গাড়ির অভাব নেই, অসংখ্য বাড়ি, অসংখ্য গাড়ি। তিনি যখন একটি পোশাক পরতেন, ওই পোশাকের দাম ছিল 50 জন সমান,
50 জনের পোশাক কিনতে যা খরচ হয়, হযরতে মুসাব একটি পোশাক পরতেন 50 জনের সমান। তিনি যে সুরমা ব্যবহার করতেন, আতর ব্যবহার করতেন, 6 মাস আতরের ঘ্রাণ থাকতো। মানুষেরা বুঝতে পারতো এই রাস্তা দিয়ে মক্কার কেউ যেতে পারে না, মুসাব ছাড়া এই রাস্তা দিয়ে কেউ যায় নাই। যখন হযরতে মুসাবের চতুর্দিক থেকে ভোগবাদের গ্রাসে তিনি গ্রাহ্য হয়েছিলেন, এই সময় তিনি খবর পেলেন মুহাম্মদ নামে একজন ব্যক্তি এসেছেন, তিনি সত্যের কথা দিচ্ছেন, তিনি সত্য সহকারে ইসলামটাকে গ্রহণ করলেন। খবরটা মায়ের কানে চলে গেল। হযরতে মুসাবের মা বলে, ও মুসাব, আমি শুনতে পেলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো, মুহাম্মদের কাছে যাও, মুহাম্মদের সাথে তোমার খুব দেখাশোনা, মুহাম্মদের সাথে তোমার খুব ভাবলাম। হযরত মুসাব বলেন, মাজি, আমি ইসলাম কবুল করেছি, আমি শান্তির ধর্মটাকে গ্রহণ করেছি। মুসাবের মা তাকে মারধর করলেন, বাবারে আদর যত্ন করে সোহাগ দিয়া তোমারে বড় করলাম, এখন মুহাম্মদের ধর্মটা তোমাকে ছেড়ে দিতে হবে। হযরত মুসাব তিনি বললেন, ফুফিয়ে ফুফিয়ে কাঁদছেন আর বলছেন, মাজি, জীবনের সমস্ত কিছু পরিত্যাগ করতে পারি, কিন্তু বিশ্ব রাসূলুল্লাহর কদম মোবারক আমি কখনো ছাড়তে পারি না। মা তাকে আটকিয়ে রাখলেন দীর্ঘ 6টি মাস, ঘরের মধ্যে তাকে আবদ্ধ করে রাখা হলো। যার পোশাক ছিল নামি দামি পোশাক দেওয়া হলো না, খাবার পর্যন্ত হযরতে মুসাবকে দেওয়া হলো না। হযরতে মুসাবের চুলগুলো হয়ে গেল বড় বড়, তালি দিয়া দিয়া হযরতে মুসাব পোশাক পরতেন। খাবার বন্ধ, পোশাক বন্ধ, বিলাসবহুল বাড়ি বন্ধ। হযরতে মুসাব একদিন তিনি চোখ ফাঁকি দিয়া বের হলেন, রাসূলের সাথে সাক্ষাৎ করবেন। ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, মায়ের ভালোবাসা ছেড়েছেন। যুবক মানুষ, এখন বিবাহ শাদী করে নাই, টকবগে ভরা যুবক। রাসূলের দরবারে গিয়া তিনি হাজির হলেন। রাসূল বসে আছেন, দূর থেকে হযরতে মুসাবকে দেখলেন। রাসূলের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে। দূর থেকে একজন মানুষ, ধলি মলিন গায়, চুলগুলো খুশকো, জামাগুলো, পণ্যের যে পোশাক আছে, পণ্যের পোশাকগুলো তালি দেওয়া, অসংখ্য তালি দেওয়া পোশাক। তিনি সাহাবাদেরকে ডেকে বললেন, আমার সাহাবারা উঠে দাঁড়াও, আমার মুসাবের জন্য সালাম বিনিময় করো। আমার মুসাব ভোগবাদ থেকে বেরিয়ে এসে, তার বিলাসবহুল বাড়ি থেকে বেরিয়ে এসে, আমার মুসাব দেখো আসতেছে, চুলগুলো উস্কো উস্কো চেহারা নিয়ে। আর যে পোশাক তোমরা দেখতে পাচ্ছ, পোশাক অসংখ্য তালি দেওয়া। এই ইসলাম কবুল করার কারণে হযরতে মুসাব একটি ভালো পোশাক মায়ের কাছ থেকে আনতে পারে নাই। হযরতে মুসাবকে তিনি মদিনায় পাঠালেন। তিনি মানুষের দ্বারা দ্বারা ঘুরতে লাগলেন, ও দুনিয়াবাসী, ও মদিনাবাসী, তোমরা কবুল করে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনাবাসী হযরতে মুসাবের দাওয়াতটা কবুল করলেন। এমন কোন ঘর নাই, এমন কোন বাড়ি নাই যে জায়গায় হযরতে মুসাব যায়নি। সমস্ত তাবুতে গিয়া তিনি দাওয়াত দিতে লাগলেন। বিশ্ব নবী যাওয়ার আগে হযরতে মুসাব ইসলামের একটি মিলন মেলা তৈরি করলেন। রাসূলের হিজরত হয়ে গেল, ডাক আসলো উহুদের ময়দানে। রাসূল সেনাপতি বানাবেন, ইসলামের পতাকাটা কার হাতে দিবেন? রাসূল মুখ চেয়ে আছেন। সাহাবাদের দিকে তাকায়, এক এক করে সাহাবীদের মুখের দিকে তাকায়। উহুদের পতাকাটা আর কারোর কাছে দিলেন না। হযরতে মুসাবকে তিনি ডাকলেন আর বললেন, হে মুসাব, আজকে উহুদের পতাকাটা তোমার হাতে দিয়া দিলাম। এই পতাকা যেন কখনো মাটিতে না পড়ে যায়। হাজার কষ্ট হলেও হযরতে মুসাব তুমি এই পতাকাটা উড্ডীন করে রেখো। হযরতে মুসাব বিলাসবহুল বাড়ি থেকে তিনি এসেছেন এখন যুদ্ধের ময়দানে। হে যুবক, হে আমার ভাই, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি ঈমান দিলেন। ভোগবাদ থেকে তিনি বেরিয়ে এলেন, এক হাতে পতাকা নিয়ে তিনি যুদ্ধ শুরু করলেন। মুসলমানদের প্রায় বিপর্যয় অবস্থা, তিনি
জোরে জোরে ছুরি চালাচ্ছেন, তরবারি চালাচ্ছেন। সবার নজর মুসাবের দিকে চলে গেল। মুসাবের ডান হাত কেটে গেল। হযরত মুসাব বাম হাত দিয়ে অস্ত্র চালাচ্ছেন, বাম হাত কেটে পড়ে গেল। হযরত মুসাব দুই পা কেটে পড়ে আছে। বিশ্বনবীর এত আদর্শ, হযরত মুসাব হাত কাটা, হযরত মুসাবের পা কাটা, হযরত মুসাবের গলা কাটা, দাঁত দিয়া ইসলামের পতাকা উড্ডীন করে রেখেছে, মাটিতে পড়তে দেয় নাই। হে যুবক, আল্লাহ পাক তোমাকে কিভাবে দেখতে চায়? আজ তুমি গাড়ি বাড়ি বিলাসবহুল নারী বাড়ি গাড়ি নিয়ে তুমি পড়ে আছো। তোমাকে ডাকতেছে ইসলামের ছায়াতলে। তোমাকে তো সেই যুবক হতে হবে হযরত মুসাবের মতো। বাড়ি আমার কাছে মামুলি, অর্থ আমার কাছে মামুলি, নারী আমার কাছে মামুলি। শিক্ষা না হয়ে যুবক রক্ত পিচ্ছিল পথে তোমাকে ইসলাম আহ্বান করছে। ভোগবাদ থেকে বেরিয়ে এসে, এই দুনিয়ার চিত্তাকর্ষণ থেকে বেরিয়ে এসে ঈমানটা মজবুত করে তুমি জান্নাতের পথ ধরে যাও। হযরত মুসাবের দেহগুলোকে আল্লাহ রাসূল একত্রিত করলেন আর বললেন, পা দুটো নিয়ে আসো, মাথা দুটো নিয়ে আসো। হযরত মুসাবের দেহগুলো একত্রিত করলেন। কাফন পরাবেন, হযরত মুসাবের কাফনও জুটছে না। মাথা ঢেকতে যায়, পা বেরিয়ে যায়, পা ঢেকতে যায়, মাথা বেরিয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা শোনো, আমার মুসাবের মাথাটা ঢেকে দাও, পা পর্যন্ত ঢেকে দাও। পা একটু বেরিয়ে থাকলেন। কতগুলো ঘাস আনা হলো, পায়ের উপর দেওয়া হলো, আর বলা হলো, আমার সাহাবীরা হযরতে মুসাবকে সালাম করো। আমার মুসাব যুবক মানুষ, ইসলামের জন্য মদিনায় দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন, আজ ইসলামের জন্য জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আমার মুসাবের জন্য সালাম জানাও, আর আমার মুসাবের জন্য আল্লাহর দরবারে দোয়া করো, আমার মুসাব যেন জান্নাতের মেহমান হয়ে পরপারে পাড়ি দিতে পারে। তিনি জান্নাতি মানুষ হয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন। এজন্য ভোগবাদ আমাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করছেন। ভোগবাদ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের আদর্শ হবে আমরা ইসলামের আইন ও কানুন প্রণীত বিধানগুলি মেনে নিব এবং আমাদের জীবন আদর্শকে আমরা গড়ে তুলব। বিলাসবহুল বাড়ি থেকে বেরিয়ে এসে, বিলাসিতা থেকে বেরিয়ে এসে সাধারণ আমরা জীবন যাপন করবো। সাধারণ জীবন যাপন বলতে এই নয় যে আপনার লুঙ্গিটা থাকবে ছেঁড়া, আপনার পাজামাটা থাকবে ছেঁড়া, এইরকম নয়। সাধারণ জীবন যাপন বলতে প্রয়োজনীয় যতটুকুন খরচ হয় আমরা সেটাই ব্যবহার করার জন্য চেষ্টা করব। এটি একটি আদর্শ। রাসূলকে শিক্ষা দিলেন, হে রাসূল, তোমাকে যেন ভোগবাদ কখনো স্পর্শ না করতে পারে। প্রত্যেক নবীকেই আল্লাহ পাক এই ভোগবাদের ব্যাপারে খুব কঠোর হুঁশিয়ার করেছেন। হযরত আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন, নাঙল চাষ করে খাও আর উপার্জন করো। হযরত দাউদ আলাইহিস সালামকে বললেন, কামারের কাজ করো। নূহ আলাইহিস সালামকে বললেন, কাঠের কাজ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ছাগল চরাও আর গরু চরাও, দিন মজুর হয়ে তোমার দিনপাত চালিয়ে যাও। এর মানে এই নয় যে তাদেরকে ছোটখাটো কাজ দিয়েছেন। আল্লাহ পাক শিখিয়েছেন স্বহস্তে ইনকাম করে তুমি তোমার জীবন নির্বাহ করবে, ভোগবাদ যেন তোমাকে স্পর্শ না করতে পারে। আমাদের ছোট্ট ছেলেদের আয় নাই, রুজি নাই, কোনো খবর নাই। বাবার কাছে হাত পেতে বলে, এটা দাও, সেটা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, বিলাস বহুল করে আমাকে গড়ে তোলো। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য সহিষ্ণু হওয়ার জন্য উল্লেখ করেছেন। এই যে মুবাশশিরানের ব্যাখ্যায় আমি দিতেছি, ধৈর্য সহিষ্ণুতাই হচ্ছে মুবাশশিরার আরো একটি আদর্শ। রাসূলের এই মুবাশশিরানের মধ্যে আল্লাহ পাক ধৈর্য দিয়েছেন। ধৈর্য আমাদেরকে ধরতে হবে। আপনি যদি ধৈর্য ধরেন, আপনি সফল হবেন। মুসলমান যখন চতুর্দিকে মার খাচ্ছেন, হযরত খাব্বাব গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো মেরে মেরে সব শেষ করে দেওয়া হচ্ছে। কোন সাহাবীর হাত নাই, কোন সাহাবীর পা নাই, কোন সাহাবীর কান নাই, কোন সাহাবীর চক্ষু নাই, কোন সাহাবীকে জেলখানায় ধরে রাখা হয়েছে। হাজার হাজার মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে। রাসূলের মুখটা মলিন হয়ে গেল। খাব্বাবকে ডেকে বলেন, ও খাব্বাব, শোনো, এখনো পর্যন্ত তোমাদেরকে তো সেই হালত আসে নাই
যেই হালতের সময় মানুষকে নিয়ে আসা হতো আর এই কোমর পর্যন্ত গেড়ে দেওয়া হতো আর করাত আনা হতো, ফাইদাউ আলা রাসিহি, তাদের মাথার মধ্য থেকে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো। এমন কষ্ট পৃথিবীতে এখনো আসে নাই। দু চারটা হামলা মামলা খেয়ে আমরা ঘরের কোনায় বসে থাকি। এখনো তো সেই ধরনের পরীক্ষা আমাদের মাঝে আসে নাই। এজন্য মুসলমান ধর্ম ধৈর্য সহিষ্ণ। যত বিপদ, যত বালা, যত মুসিবত আমাদের প্রতি আসুক না কেন, মুসলমান ভরসা করবে কার উপর? আল্লাহর উপর। আল্লাহর উপর ভরসা করেই আমাদেরকে টিকে থাকতে হবে। খাব্বাব, খুবাইব জীবন দিয়েছেন, কখনো মাথা নত করে নাই। কি ধৈর্য ছিল তাদের! হযরতে খুবাইবকে চুলের উপরে চড়ানো হচ্ছে, তার আগ মুহূর্তে বলতেছে, খুবাইব তোমার এখন বাসনা কি? তিনি বললেন, আমি 2 রাকাত নামাজ আদায় করব। সবার সম্মুখে, গণসম্মুখে, মানুষের সামনে খুবাইবকে নেওয়া হলো, শুলে চড়ানো হলো খুবাইবের। তার আহাং মুহূর্ত দিয়ে তিনি কোনো বিচলিত বোধ করেন নাই, বিন্দু মাত্র তার মনে কখনো সংকীর্ণতা বোধ আসে নাই। ধৈর্য সহকারে দেখিয়ে দিলেন, হে মুসলিম জাতি, খাব্বাবের দিকে তাকাও। শুলে চলেছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, শেষ জীবনটাও তিনি জনসম্মুখে দিয়া দিয়েছেন। তখন কোন বাতিলের কাছে মাথা নত করে নাই। বাতিলের কাছে মাথা নত না করে ধৈর্য সহকারে আল্লাহর জান্নাতের মেহমান হয়েছে। সেই শিক্ষাটা আমাদেরকে নিতে হবে। আমরা ধৈর্য সহিষ্ণু, আমাদের একটি আদর্শ, মানবের একটি আদর্শ, আমরা হলাম ধৈর্য সহিষ্ণু। আল্লাহ পাক তৌফিক দান করুক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে আরো একটি গুণ দিয়েছেন, সেই গুণটি হলো নাযীরা, সতর্কবাণী, সতর্ককারী। রাসূলকে পাঠালেন সতর্ককারী। এই সতর্ককারীর ব্যাখ্যাতেই আল্লাহ পাক এভাবে আমাকে শেখাচ্ছেন যে রাসূল সতর্ক করেছেন কোরআন দিয়া, রাসূল সতর্ক করেছেন হাদিস দিয়া, রাসূল সতর্ক করেছেন নির্দেশ দিয়া। আল্লাহ পাক বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাকে যা নিষেধ করেছেন সেটা ছেড়ে দাও, আর রাসূল যা তোমাকে গ্রহণ করার কথা বলেছেন রাসূলের ইত্তেবা করো, অনুসরণ করো। এর মধ্যেই তোমার রয়েছে কল্যাণ। আর রাসূল যেটা নিষেধ করেছেন সেটা পরিত্যাগ করে দাও। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সারে বানিয়েছেন। রাসূল যে ব্যাপারে বলেছেন হ্যাঁ হালাল হয়ে গিয়েছে, রাসূল যে ব্যাপারে বলেছেন না সেটা হারাম হয়ে গিয়েছে। রাসূলের অনুসরণ করো, ইত্তেবা করো। কোন অবস্থাতেই, কোন সময়ে, কোন পরিস্থিতিতে তুমি রাসূলের নির্দেশ মোতাবেক একটি কাজও, রাসূলের নির্দেশ মোতাবেক ছাড়া একটি কাজও তুমি করতে পারো না। আমি তোমাকে নাযীর পাঠালাম সতর্ককার হিসাবে। মানুষদেরকে যখন আমরা সতর্ক করব, তখন কোরআন দিয়া, হাদিস দিয়া, আল্লাহর কোরআন দিয়ে, হাদিস দিয়ে আমরা মানুষদেরকে সতর্ক করব। এই সতর্ককারীর মধ্যে আরো একটি গুণ রয়েছে, আল্লাহ পাক উল্লেখ করেছেন, যেন মানুষকে তুমি ভীতি প্রদর্শনকারীকে তৈরি করো। ভীতি প্রদর্শনকারী। আমরা যে মানব, আমরা কাকে ভয় করব? আল্লাহকে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার মানব, ও হে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তার হক সহকারে ভয় করো। আর মুসলমান না হয়ে তুমি কবরে এসো না। আল্লাহ রাব্বুল আলামিন এই নাযীরা দিয়ে রাসূলকে বললেন আরো একটি আদর্শ, হে রাসূল, এই নাযরা দিয়ে আমি তোমাকে বুঝাতে চাচ্ছি, ন্যায়ের পথে থাকবে, অন্যায়কে প্রশ্রয় দিবে না, ন্যায়ের পক্ষে তুমি কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদের মধ্য থেকে একদল অবশ্যই বের হবে, যেই দল তারা ঘোষণা করবে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার,
আর মানুষদেরকে অসৎ কাজ থেকে বিরত রাখবে। এটি হলো তোমাদের প্রকৃত ধর্ম। এই গুণ আমাদের মধ্যে থাকতে হবে। ন্যায়ের সাথে কখনো, অন্যায়ের সাথে কখনো আপোষ করা যাবে না। আমরা কখনো আপোষ শিখিনি। আমরা কখনো আপোষ শিখেছি? আমরা আপোষ করতে রাজি নই। আমরা আমাদের আদর্শকে বাস্তবায়ন করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলের সাথে এরকম আপোষ করার কথা জানিয়েছিলেন, রাসূল ডিনাই করেছেন। সেই কথাটাই উল্লেখ করেছেন কবি সম্রাট আল্লামা ইকবাল। তিনি এভাবে বলছেন, শানে আঁখোं में ना जती छी जादरों की, शाने आँखों में ना जस्ती थी जहादरों की, कलमा पढ़ते थे हम चाहवी तलवार की। যুগে যুগে কত রাজা বাদশা গিয়েছে হারিয়ে, আর আমরা কালেমা পড়েছি, কালেমা তাইয়্যিবা পড়েছি আমাদের তলোয়ারের নিচে। আল্লাহু আকবার। তলোয়ারের নিচে কালেমা পড়তে জানি। কোন মুসলিমের সাথে, কোন অপসংস্কৃতির সাথে আমরা আপোষ করতে রাজি নই। আল্লাহ আমাদেরকে তৌফিক, বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আমরা আপোষ করতে রাজি নই। আমরা আমাদের ধর্মটাকেই মেনে চলবো, আমাদের ধর্মটাকেই আমরা সামনে রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো বলেছেন, এই নাযিরা দিয়ে আল্লাহ পাক নির্দেশ করেছেন মানুষেরা যেন আত্মসংযম করে। আত্মসংযম, নিজের অঙ্গ প্রত্যঙ্গকে সংযম করে চলে। আমরা চোখ দিয়েছেন, আল্লাহ পাক হাত দিয়েছেন, আল্লাহ পাক ব্রেন দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে পা দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে কলব দিয়েছেন। এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে যেন আমরা আত্মসংযম করি, সে আল্লাহ পাক সেটা দিয়েই আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছেন, হে রাসূল তুমি মানুষদেরকে বলে যাও, তাদের একটি আদর্শ হবে, তারা যেন তাদের অঙ্গ প্রত্যঙ্গকে যেন সংযম করে চলে, হেফাজত করে চলে। আল্লাহ পাক বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আমি আকাশ এবং জমিন সৃষ্টি করেছি, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আর তার মধ্যে আমি আবর্তন রেখেছি, দিন আর আবর্তন রেখেছি। তোমরা যেহেতু দিনের আবর্তন দেখতে পাও, এই দিনের আবর্তনে তোমাদের রেখেছে এক ধরনের নিদর্শন। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, এই আবর্তন সুকৌশলী যারা, যারা বুদ্ধিমান, এরা ছাড়া বুঝতে পারবে না। কোরআন আমি উপদেশ রাখলাম, ওহে কে আসো জ্ঞানবান, ওহে কে আসো বুদ্ধি সম্পন্ন লোক, আসো কোরআন থেকে জ্ঞান নাও। যদি তুমি কোরআন বুঝতে না পারো, আল্লাহ পাক বলেন তোমার কোনো জ্ঞান নাই, তুমি জ্ঞানহীন, তোমার কোনো বুদ্ধি নেই, তোমার কোনো বিবেচনা নেই। আল্লাহ রাব্বুল আলামিন একটি শব্দ ব্যবহার করেছেন উলুল আলবাব, আবার কখনো শব্দ ব্যবহার করেছেন উলিল আলবাব। উলিল আলবাব আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ব্যবহার করেছেন 9 জায়গায়, আর উলুল আলবাব ব্যবহার করেছেন 7 জায়গায়। কয় জায়গায় হলো? 16 জায়গায়। এতবার উলুল আলবাব আর উলিল আলবাব কেন তিনি ব্যবহার করলেন? হে দুনিয়ার মানুষ, একটু জানতে ইচ্ছা করে না আল্লাহ পাক কেন বললেন এই কথাগুলো? কান লাগান। কোরআনের গবেষণা লব্ধ থেকে আমি কিন্তু আয়াত থেকে এখনো হারিয়ে যাইনি। সূরা আহজাবের 45-46 নম্বরে এখনো পড়ে আছি। এখান থেকে যে বিষয়টি আমি উল্লেখ করতে চাই, বাব, আলবাব, লাবাব, এই শব্দটির বহুবচন হচ্ছে আলবাব। লাবসুন, লাবাব, এটি একটি গোস্তের টুকরা, এটাকে বলা হয় সিঙ্গুলের জায়রাস। ইতিপূর্বে আমি বলেছি, আবারও বলছি আপনাদের মাঝে, এই গোস্তের টুকরাটা থাকে হচ্ছে এখানে, এই যে মাথার এই সম্মুখ ভাগকে বলা হয় ফ্রন্ট লব, মানে একেবারে মাথার সম্মুখ ভাগ। এখানে, এখান থেকে আমরা যে বুদ্ধি খাটাই, যে বিবেচনা করি, যে ফাইসালা করি, তা কোথা থেকে ফাইসালা হয়? এই জায়গা থেকে। এই জায়গায় একটি মাইক্রোস্ট্রিপস বসানো আছে। এটার কর্মক্ষম শুরু হয় ছোট্টবেলা থেকে। আমরা যখন ছোট করে বেড়ে উঠি তখন এই কর্মক্ষমটা শুরু হয় এই জায়গাটায়, ছোট্ট একটি। আমরা জানি আমাদের ব্রেনটে প্রায় 500 বিলিয়ন সাইনাপস আছে।
নিউরনের সাথে এগুলো সংযোগ করে। আমরা যেমন মেসেঞ্জার চালাই, ইউটিউবের সাথে আমরা যোগাযোগ করি না, যোগাযোগ করি, ঠিক ব্রেনের সাথে যোগাযোগ রক্ষা করে চলে সাইনাপসগুলি। 500 বিলিয়ন সাইনাপ আছে যেটা নিউরনের সাথে একেবারেই সংযোগ করে। কিভাবে এটা? আমি কি করতেছি না করতেছি, কিভাবে খাবো, এই তথ্যগুলো আদান প্রদান করে সাইনাপসের মধ্য দিয়ে। এটার সক্ষমতা কতটুকুন তা পরিমাপ করার জন্য এই যে আলবাব দিয়েছেন। কখনো বলেছেন উলিল আলবাব, আর কখনো বলেছেন বাব, উলুল আলবাব। এই কোরআন থেকেই আলবাবটাই হয়েছে আজ লাবাব। এর গ্রিক শব্দ হলো লবস, মানে কোরআন থেকেই তারা গ্রহণ করেছেন বুদ্ধিমত্তা। ও ভাই, আজ গ্রিক সভ্যতার দিকে তাকাও আর তাদেরকে বলো বুদ্ধিজীবী, তারা কোরআন থেকে বুদ্ধি নিয়েছে। যতদিন পর্যন্ত বিজ্ঞানের প্রসার হবে এই মানুষগুলো ততদিন ভিক্ষার দুহাত বাড়িয়ে কোরআনের দরবারে পড়ে থাকবে, ঠিক কিনা? কোথায় পাইছেন আপনি জ্ঞান? কোরআন আপনাকে জ্ঞান শেখাচ্ছেন। বুদ্ধিটা কই পাইলেন? বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কৌশল আদি করেছেন, কই পাইলেন? কোরআন থেকে নিয়েছেন। নিউটন, প্লেটো, সক্রেটিস আমরা কথা বলে থাকি, আইনস্টাইন আমরা কথা বলে থাকি, বিশাল বড় আমাদের মাথার তাজ। বুদ্ধি পাইছে কোথায়? চিকিৎসা বিজ্ঞান অবদান রেখেছেন, এরা কারা? আমরা। আজ কোরআন থেকে ফারেক হয়েছি। কোরআনটা আমরা এখন মনে করি সকাল সন্ধ্যায় শুধুমাত্র পড়তে জানি, আর হুজুরদের কাছে গিয়া তাবিজ করব কোরআন দিয়া, ঝাড়ফুঁক করব কোরআন দিয়া, সকাল সন্ধ্যায় পড়বো, নামাজে পড়বো। এই হচ্ছে কোরআন। কোরআন সেজন্য আসে নাই, কোরআন আপনার জীবনের আমূল পরিবর্তন করার জন্য কোরআন এসেছে। আল্লাহু আকবার। সেই জায়গাতে আল্লাহ পাক এই যে জায়গাটি একটি গোস্তের টুকরা দিয়েছেন, একটি আমাদের হরমোন আছেন। এই হরমোনের কার্যক্ষমতা যখন যার বৃদ্ধি পাবে সে তার বুদ্ধিটা খুলে যাবে। এজন্য এটাকে আর মাটির সাথে আমরা সংযোগ করে দিই। ওর মধ্যে একটা আকর্ষণ শক্তি আছে। আমি একটু এখানে বলি, কান লাগান আমার কথা দিয়ে। আমি এখন বিজ্ঞান বলবো, একটু কষ্ট হবে আপনাদেরকে বুঝতে, কিন্তু খুব মজা পাবেন। দেখেন একটু বিষয়টাকে আমি কি বলি। আল্লাহ পাক বলছেন এভাবে, আমি তোমাকে আকর্ষণ শক্তি দিলাম যখন আদমকে তৈরি করলাম আর বললাম ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওয়ালা তাকরাবা, নিকটবর্তী হয় না, হাযিহিশ শাজারা, এই গাছের দিকে তুমি নিকটবর্তী হয় না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র তিনি বলছেন ওয়াসজুদু ওয়াকতারিব, সিজদা দাও আর নিকটবর্তী হয়ে যাও। এই কথারে আল্লাহ পাক অন্য জায়গায় আরো বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনার নিকটবর্তী হও না, ধারের কাছেও যাও না। এর মধ্যে যে আকর্ষণ শক্তি আছে, এই যে কর্বন, আমরা বলে থাকি যে প্রত্যেক বস্তু তার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা আমরা বলি না? ভাই কথা শোনেন না কেন আমার কথা? ওদিকে যাই হয়ে যাক, আমার কথাটা শোনেন। আইনস্টাইন সূত্রটা পাইলো কই? যেখান থেকে নিয়েছেন। এখন আপনি বলুন, আপনি ছোটখাটো মানুষ, হ্যাঁ আমার দলিল কোরআন, আমার ভাষ্য কোরআন। রাসূল বলেছেন যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে, ঠিক কিনা? আমার ভাষা যদি হয় কোরআন, আমি নির্দ্বিধায় বলতে পারি আমি সত্য বলতেছি। আজ তারা সূত্র নিয়েছে এর থেকে। প্রত্যেকটা বস্তুর সমান এবং বিপরীত ক্রিয়া প্রতিক্রিয়া আছে। শয়তান দেখলো যে আমাকে এখন যদি বশ করতে হয় তো তাহলে বিপরীত ক্রিয়াটা আমাকে এখন প্রয়োগ করতে হবে। বিপরীত ক্রিয়াটা কি? আল্লাহ পাক বললেন ধারের কাছে যেও না, আর আমি এখন সেটাকে সহজ করে দিব। কথাটা বোঝেন? আল্লাহ পাক আমাদের জন্য বললেন কঠোর করলেন, গুনার জন্য কঠিন করেছেন, আর ওরা সহজ করে দিয়েছে। আকর্ষণ শক্তি কিভাবে? আকর্ষণ শক্তিটা, আকর্ষণ শক্তি হলো এই, আমরা যখন বৈদ্যুতিক কোনো লাইন থাকে, হাত দেওয়ার আগেই বৈদ্যুতিক একটি শক্তি সেটি হলো আকর্ষণ করে নেয়। বিদ্যুতের একটি শক্তি হলো আকর্ষণ, চৌম্বকীয় একটি বলয় থাকে যা দূর থেকে আকর্ষণ করে নেয়। ঠিক এই তাকরাবা মানে কর্বন, নিকটবর্তী হওয়ার ব্যাপারে আল্লাহ পাক একটি আকর্ষণ শক্তি দিয়েছেন। এই আকর্ষণ শক্তিটা সব জায়গায় দিয়েছেন। দিয়েছে মাটির মধ্যে, দিয়েছেন আমার মধ্যে। সেটা কোথায় থাকে? এই মাথায় থাকে, এই জায়গাটাই। ঠিক ওই যে মাইক্রোচিপস একটা
চিজ বসানো আছে, ওর মধ্যে আকর্ষণ শক্তি দিয়েছেন। এই শক্তিটা চলে যায় মাটিতে, মাটিতে একটা আকর্ষণ শক্তি আছে। এই মাটির আকর্ষণ শক্তি চলে যায় মহাশূন্যতে, সূর্যে চলে যায়। সূর্যের সাথে আকর্ষণ শক্তি আছে মহা আকাশে। এই মহাকাশের সাথে আল্লাহ পাকের গোটা সৃষ্টি, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, গোটা সৃষ্টি রাজির মধ্যে একটা আকর্ষণ শক্তি আছে। তার মানে আমি যদি সেজদা করি, আমার সেজদাটা চলে যায় কার দরবারে? আল্লাহর দরবারে চলে যায়। এখন বুঝতে পারলেন তো? এই যে লাবাব, মানে আমার এই জায়গাটা যদি আমি মাটিতে স্পর্শ করাই, তো তাহলে আমার আকর্ষণ শক্তি দিয়া আমি আমার রবের সাথে সাক্ষাৎ করি। সুবহানাল্লাহ। আর শয়তান এটাই চালিয়েছেন যেন ওদেরকে সহজ করে দিই। জিনা এখন তো সহজ, হাতের মুঠোয় জিনা রয়েছে। এই জন্য আমরা বলে থাকি প্রত্যেকটা বস্তুর বিপরীত সমান প্রতিক্রিয়া আছে। আপনি বস্তুর ব্যাপারে বললেন, আপনি নীতি নৈতিকতার ব্যাপারে তো নিউটন তো আইনস্টাইন তো বলে নাই। আমি কোরআন থেকে বলতেছি, নীতি নৈতিকতার এই আইনস্টাইনের সূত্র আমি নিজে ব্যবহার করে বলছি, জিনার কাছে যাওয়া যাবে না, তার ধারের কাছেও যাওয়া যাবে না। যদি যান, আমরা জিনাই করে ফেলবো। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের উদাত্ত আহ্বান আমি জানাচ্ছি আপনাদের প্রতি, সেটি হলো এই, আমাদেরকে ন্যায় পক্ষে থাকতে হবে এবং অন্যায়ের বিপক্ষে আমাদের অবস্থান থাকতেই হবে। আল্লাহ রাসূল যারা অন্যায় করেছেন তাদের প্রতি কঠোর হয়েছেন, যারা ন্যায়বান ছিলেন তাদের পক্ষেই রাসূল সবসময় কাজ করেছেন। এজন্য নাযীরটা দিয়ে আল্লাহ পাক সতর্ক করেছেন, ন্যায় অন্যায়ের পার্থক্যটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন। এজন্য আমাদের আদর্শিক রূপ হবে আমরা যেন ন্যায়ের পক্ষে থাকি। আল্লাহ পাক তৌফিক দান করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। চতুর্থ নাম্বার যে আমাদের আদর্শ, সেটি হলো দাঈয়ান ইলাল্লাহ ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি। আমরা যখন দাঈ হব, ইলাল্লাহ হব, বাল্লিগ, আমরা যখন মানুষদেরকে দাওয়াত পেশ করব, এই দাওয়াতটা হবে রাসূলের প্রতি যে নির্দেশ এসেছে সেইখানে। এখানে আল্লাহ পাক বিইذনিহি শব্দের ব্যবহার করলেন, একটু লক্ষ্য করুন। এই বিইذনিহি শব্দটা ব্যবহার করার জন্যই যত ঝামেলা। এই শব্দটা যদি এখান থেকে উঠিয়ে দেওয়া হতো, কোনো সমস্যা ছিল না, আমরা আমাদের নিজের মতো করে ধর্মটা মানতে পারতাম। কিন্তু এই বিইذনিহি শব্দটি ব্যবহার করার মাত্রই আমার সব অচল হয়েছে। বিইذনি মানে রব যে তোমাকে নির্দেশ করেছেন, রবের আদেশ ক্রমে তোমাকে মানুষদের আহ্বান করতে হবে ইলাল্লাহ, আল্লাহর দিকে। রব যেভাবে তোমাকে আদেশ করেছেন, এখন রব কিভাবে আমাকে আদেশ করলেন? আমাকে আদেশ করেছেন রব এভাবে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ওয়াকিম, নামাজ পড় বেটা, নামাজ পড়িস কর। কথাটা তো এরকম ছিল। রব আবার বললেন ওয়া'মুরু বিল মা'রুফি ওয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক এভাবে আদেশ করছেন, এই বেটা কই যাস? নামাজ পড়িস না কেন? খারাপ কাজ করিস কেন? ফিরে থাক, নইলে তোর শাস্তি। ভাষ্যগুলো ছিল এই। এখান থেকে বেরিয়ে এসে আমরা কি বলি? ও ভাই নামাজ পড়ো, গায়ে হাত বুলিয়ে বুলিয়ে, ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে আদেশ করলেন আর গায়ে হাত বুলিয়ে বুলিয়ে। দাওয়াতের বেলায় শুধু নামাজ পড়া, রোজা রাখা, ভালো ভালো কথা ছাড়া আর কোনো দাওয়াতির কথা আমরা খুঁজে পাই না। দাওয়াতের প্রথম নাম্বার কাজ কি? কালেমা তৈয়বা। আপনারা সব জানেন, একটু মনে করিয়ে দিই। আমি যে আয়াত এখন তেলাওয়াত করব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সহজ হয়ে গেল আমাদেরকে দাওয়াত। আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে দিলাম, আপনারা গ্রহণ করলেন না? আপনারা গ্রহণ করলেন তো? আপনারা গ্রহণ করে নিলেন। কেউ আমারে মারছে, কেউ আমারে গালি দিয়েছে, আপনাদের সাথে এখন পর্যন্ত আমি একমত, ঠিক কিনা? একমত না? একমত। এবার বুঝুন, একটি শব্দ ব্যবহার করলেন, ইলাহ। এটি হলো মূল বিষয়। এই জায়গায় আমাদের সাথে আমাদের সাথে দ্বন্দ্ব। রাসূলের সাথে সব একমত, কিন্তু ইলাহর সাথে একমত হবেন না। ইলাহা মানে এই যে কোরআন আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন, ইলাহ মানে এই কোরআনটা দিয়ে আপনি জীবন চালাবেন,
ইলাহ মানে এই কোরআনটা দিয়ে আপনি রাষ্ট্র চালাবেন, এই ইলাহ মানে আপনি আপনার পরিবার চালাবেন, ইলাহ মানে আপনার রাজনৈতিক জীবন পরিচালনা করবেন, এই ইলাহ মানে আপনার জীবনের যত জায়গায় এবং দেশের যদি সংবিধানও হয়, পৃথিবীর যদি জাতিসংঘ হয়, তবু এই ইলাহ মানে এই কোরআন দিয়া পরিচালিত হওয়া। এবার বোধহয় আমার সাথে আপনারা একমত হতে পারলেন না, আমার সাথে আপনারা একমত হতে পারলেন, এই জায়গায় সমস্যা। কেন? ইলাহাটা বলে যদি আমি ভিক্ষা চাই কেউ আমারে গালি দিবে না, ইলাহাটা বলে যদি আমি মানুষকে নামাজের দাওয়াত দিই কেউ আমারে মারবে না, ইলাহাটা যদি বলে আমি যদি বলি ভাই ইলাহা মানে সর্বক্ষেত্রে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে নেওয়া, আল্লাহ ছাড়া কোনো বিধান মুসলমানের জন্য মানা জায়েজ নয়, এখানেই সমস্যা হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলার দাওয়াত দিতে হবে, এক আল্লাহর অস্তিত্ব, এক আল্লাহর ক্ষমতার উৎস হিসাবে এই কথাটা বলে বলেই আমাদেরকে দাওয়াত পেশ করতে হবে, একটি নির্দেশ। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি, তোমার প্রতি নির্দেশ হচ্ছে ইলাহাটা মেনেই তোমাকে দাওয়াত পেশ করতে হবে। এমন দাওয়াত দিয়ে আজ পর্যন্ত কেউ আমাদেরকে বকাবকি করলো না, নসরনের সীমারেখা থাকে না। আমি কটাক্ষর জন্য বলছি না, এটা আমাদের দায়ী, এটা আমাদের দোষ। হক সহকারে বিইذনিহি এই ব্যাখ্যার এই শব্দের অর্থটাকে জেনে বুঝে মেনে আমরা মানুষকে দাওয়াত দিতে পারি না, পারি না, পারি না, বিশ্বাস করেন পারি না। বিইذনিহি এই শব্দটি যদি না থাকতো আমার ভুঁড়িটা হলো এরা মোটা হয়ে যেত, খাইতে খাইতে টাকার অভাব হতো না। এই বিইذনিটা দিয়ে আল্লাহ পাক যতটা দপা সেরে দিয়েছেন, নাউযুবিল্লাহি মিন যালিক, কতটা আমি এভাবেই বললাম। বুঝুন, যেভাবে আল্লাহ পাক আপনাকে নির্দেশ করেছেন সেইভাবেই আল্লাহ পাকের দরবারে আপনাকে দাওয়াত দিতে হবে, মানুষের দ্বারা দ্বারা সেই কথা অনুযায়ী দাওয়াত দিতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুক, আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ গুণ হচ্ছে সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে বলেন, হে নবী সিরাজাম মুনীরা, তুমি দীপ্ত আলো, দীপ্তমান আলোর মতো তুমি থাকবে। তার মানে তোমার চরিত্র হবে সচ্ছিরি, মানুষ তোমাকে ভালোবাসবে, মানুষ তোমাকে দেখেই বুঝে নিবে। তোমার মধ্যে অহংকার থাকতে পারে না, তোমার মধ্যে গীবত থাকতে পারে না, তোমার মধ্যে চকলকচারি থাকতে পারে না, তোমার মধ্যে পরনিন্দা থাকতে পারে না, তোমার মধ্যে সুদ থাকতে পারে না, তোমার মধ্যে ঘুষ থাকতে পারে না, তোমার মধ্যে কোনো অনিয়ম থাকতে পারে না। এক কথায় যত অনৈতিক ইসলামিক এবং যত অবক্ষয়ের কথা আছে তোমার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে না। তুমি হবে পুত পবিত্র, তোমার মধ্যে কোনো অশ্লীল কাজ থাকতে পারে না, কোনো অশ্লীল কাজ থাকবে না। তুমি এখন পুত পবিত্র, তোমার মধ্যে থাকবে না অহংকার। আমরা তখন অহংকারের চোটে বাঁচি না। আল্লাহ পাক বলেছেন, লা তামশি ফিল আরদি মারাহা, দম্ভ ভরে বিচরণ করো না, দম্ভ ভরে বিচরণ করো না। তোমার মধ্যে থাকবে সৎ, ন্যায়পরায়ণ, খোদাভীতি, আল্লাহ ভীতি। আমাদের এখন তো সুদে জরাজীর্ণ, আমরা ঘুষে জরাজীর্ণ, আমরা অনিয়ম উচ্ছৃঙ্খলে জরাজীর্ণ, আমরা গীবতে জরাজীর্ণ, আমরা হিংসায় জরাজীর্ণ। এগুলো সব বদামল সিরাজাম মুনীরা দিয়েই আমাদেরকে বুঝাচ্ছেন যত মানবিক অনিয়ম আছে সমস্ত মানবিক অনিয়ম থেকে মানুষ হবে পুত পবিত্র। এটি হচ্ছে মানুষের পঞ্চম নাম্বার আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুত পবিত্র করার তৌফিক দান করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। এটি তো আমরা পবিত্র হলাম। এখন আরো একটি জিনিস পবিত্রতা অর্জন করতে হবে, তার নাম হচ্ছে অর্থ। তার নামটা কি? অর্থ। এই অর্থটা পবিত্র করতে হলে অবশ্যই আমাদেরকে অর্থ থেকে ব্যয় করতে হয়। এতক্ষণ যা শুনেছেন আমরা কি মানার চেষ্টা করবো? ইনশাল্লাহ আমরা মানার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের অর্থটাকে পবিত্র করতে হবে। এই অর্থের মধ্যে রয়েছে যাকাত, এই অর্থের মধ্যে রয়েছে ওশর, এই অর্থের মধ্যে রয়েছে দান, এই অর্থের মধ্যে রয়েছে সাদকা। আল্লাহ পাক আমাদেরকে শেখাচ্ছেন, দেখো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যদি আল্লাহকে ভালোবাসতে চাও,
আল্লাহর সাথে যদি প্রেম করতে চাও, আল্লাহকে যদি সবথেকে বেশি ভালোবাসার মানুষ তুমি বোঝাতে চাও, তাহলে তোমার প্রথম নাম্বার কাজ হবে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তুমি ব্যয় করে দাও। তোমার অর্থ, তোমার উপার্জন আল্লাহর দরবারে ব্যয় করে দাও। আল্লাহ পাক আরো বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি মানুষদের জান্নাত ক্রয় করে নিয়েছি, তার মানে জান্নাত বিক্রি করে দিয়েছি। আর আল্লাহ পাক কি নিয়েছেন? তোমার জান এবং মাল আমি নিয়ে নিয়েছি, তার বিনিময়ে আমি আমার জান্নাতটা বান্দাদের মাঝে বিক্রি করে দিলাম।